কাণ্ড বলুন তো, কোনো খবর পাওয়া গেল? কাল তো পুলিশ এসেছিল। আরে মশাই, অনাদিবাবু লোকটি একটু একা থাকতে ভালোবাসতেন, কারোর সঙ্গে মিশতেন না। ওই বাজার যাওয়ার পথে সামান্য একটু যা। যে মানুষটাকে ভাবতাম যে ঘরকুনো, সেই মানুষটা দুদিন ধরে ঘর ছাড়া। আচ্ছা কি হলো বলুন তো? গবলু হয়তো এমন একটা ইস্যু যেটা উনি দিনের পর দিন সহ্য করেছেন, কিন্তু মন থেকে মানতে পারেননি। তাই আচমকাই হয়তো। কার যে কোথায় গন্ডগোল ভবতোষদা, সেটা বোঝা কি অত সহজ? কখন কোন কথায় কার আঘাত লেগে যায়, কিভাবে অভিমান হয়ে যায়, কত সামান্য কথা বুকে ভারী হয়ে বাজে, তার হিসেব কে রাখে? আমারও দোষ আছে, কতদিন বাবার সাথে ভালো করে কথা বলিনি। বাবাও আর আজকাল আমার সাথে আগের মতো খোলাখুলি মিশতেন না। অথচ এরা ভুলে যায় যে একদিন এদের সব দায় দায়িত্ব আমরাই বহন করেছিলাম। এভাবে এরা হাত ঝেড়ে ফেলতে পারে না। না, তাহলে তুমি কেন তখন সবকিছু চুপচাপ সহ্য করেছিলে? কেন বলনি? কেন বলনি যে ডলি দিস ইজ নট ফেয়ার, বাবার কথা মতো তোমাকে চলতে হবে? কেন কেন বলনি? আমরা কত বড় আপদ বলো তো, এই সংসারের থেকেও এদের জ্বালাচ্ছি, আবার চলে গিয়েও এদের জ্বালাবো। উনি তো আমার থেকে বয়সে বড় নাকি? আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে উনি তো আমাকে শাসন করতে পারতেন, তা না করে। হয়তো কোনো মানসিক বিপর্যয় থেকে, মানে নিজেকে সামলাতে না পেরে, মানে এরকম কোনো সম্ভাবনাও তো থাকে কি? সেলফ ডিস্ট্রাকশন, নিজেকে শেষ করে দেওয়া। উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশাগীতি অমৃত পুষ্প গন্ধ বাহে আজি শান্তি পাবনে নববানন্দে জাগো আজি। দেখো, আমার ফার্স্ট ইনিংসটা ছিল লড়াইয়ের, কঠিন লড়াই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। গানটা ভালোবাসতাম, কিন্তু চর্চা করার সুযোগ হয়নি। তারপর একদিন চাকরি থেকে অবসর নিয়ে সংসার থেকেও নিলাম ছুটি। বললাম ব্যাস, অনেক হয়েছে, এতদিন সবার বোঝা টেনেছি, নিজের দিকে তাকাইনি। এবার নিজের বোঝা আমি নিজে বইব, নিজের মতো করে বাঁচব, নতুন করে ফুসফুসে হাওয়া ভরে বাঁচব। ফুরিয়ে যাওয়া নয় অনাদি, এ আবার নতুন করে ভরে ওঠা, নতুন করে সৃষ্টি করা, যা হয়নি তাই করা। এখন আমি গান গাই, গাছের ডাল দিয়ে কুটুম কাটুম করি, মাটি দিয়ে পুতুল তৈরি করি। আর ভক্তিভূষণ ছবি আঁকে, তবে গাছ করে। আমাদের মগজ জুড়ে নতুন সৃষ্টির ভাবনা, বুকের মধ্যে নতুন কিছু একটা করার জন্যে ছটফটানি। দিব্যি আছি অনাদি, আমি ফুরিয়ে যাইনি, বাতিলও হইনি, ফালতুও নই। নমস্কার, আমি সর্বজয়া মুখোপাধ্যায়। নমস্কার, আমার নাম অনাদি চক্রবর্তী। আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। একদম ফালতু কথা বলবেন না তো। মানে? আমি তো এতক্ষণ অকাদের সঙ্গে কথা কইছিলাম, আপনি তো এবারে ঘটের মতো চুপ করে বসে রইলেন। আপনার সঙ্গে আলাপটা হলো কোথায়? জয়া, শোন, এই অনাদি একজন অতি শান্ত শিষ্ট নিরীহ ভালো মানুষ। প্রথম আলাপেই ওরকম বাউন্সার ঝেড়ো না ভাই। না না, ঠিক আছে, উনি আমাকে খুব ইমপ্রেস করেছেন। ইমপ্রেসড? আপনার ইয়ে দোষ টোষ নেই তো? না না, সেসব নেই। যা, কি যে বলেন। বিবাহিত? আগে বিপত্নিক। ছেলেপুলে? একটি ছেলে, বিয়ে দিয়েছি, একটি নাতি আছে। খেয়ে নাও, লক্ষ্মী সোনা আছে। দাদু কখন আসবে? দাদু তো এসে যাবে।
তুমি দুধটা খেয়ে নাও, দেখো তাড়াতাড়ি দুধটা খেলেই দাদু এসে যাবে। আসবে না। হ্যাঁ দাদু আসবে, শোনো। আসবে না, মা খালি দাদুর সাথে ঝগড়া করে। দুপুরে কলকাতা থেকে কয়েকজন অতিথি আসছে, সবাই মিলে একসঙ্গে বেশ ভোজ খাওয়া যাবে। তা আসছে কারা? ছেলে, ছেলের বউ, ছোট্ট নাতি। কার? আমার, তোমার, আমাদের সকলের। আমি যে তোমাদের বোঝা সেটা মুখে বললেই খুশি হতাম। বোকা বোকা কথা বলো না অনাদি, তুমি এখানে থাকো না যতদিন ইচ্ছে। কিন্তু একবারও ভেবে দেখেছো কি, তুমি না বলে চলে আসায় তারা কি উৎকণ্ঠায় রয়েছে? মেসোমশাই ছবি আছে তো? ছবি? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আরে বাবা, থানায় একটা ইনফর্ম করতে হবে না? আমি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে চাই না। ব্যক্তিগত ব্যাপার মাই ফুট। 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, 2 দিন পরে তো চিতায় উঠবি। তোর আবার ব্যক্তিগত ব্যাপার কি রে? তোমার যা সুখ দুঃখ আছে এখনই যদি 5 জনের সঙ্গে ভাগ করে না নাও, আর কবে নেবে শুনি? সাধু সাধু, ও কি দিলি রে জয়া, ওরে বাবা কি পবিত্র আত্মদর্শন। থাম তো, বয়স হয়েছে তবু ছ্যাবলামি গেল না। হ্যাঁ রে নদু, তুই আমাকে একটু কেসটা খুলে বল তো। ইস,